জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একজন ভাইয়ার হিজামা করতেছিলাম। তো ভাইয়ার সমস্যা হলো মেইন সমস্যাটা মাথা ব্যথা আর কিছুটা জাদু সমস্যা আছে। তো মেইন জাদু এবং মাথা ব্যথা সেজন্য হিজামাটা করা। তো এর জন্য মেইন পয়েন্ট গুলো হলো আপনার আমি আজকে ফুল হিজামা করে দেখাবো। মানে আপনার কিভাবে হিজামা করবেন একদম পুরা A to Z সবকিছু। যেহেতু অন্যান্য সময় আমি সাধারণত ভিডিও করি তখন আমার নিজেই ভিডিও করতে হয়। তো আজ সৌভাগ্যবশত একজন ভাইয়া আছেন উনি ভিডিও করতেছেন। পেশেন্টের সাথে আসছেন। তো সেই হিসেবে আরকি আমরা আজকে হিসাব ভিডিও করাটা সহজ হবে আরকি। তার সাথে এখানে মেইন পয়েন্ট হলো মাথা ব্যাথার পয়েন্ট হলো মানে মাথার মেইন পয়েন্টটা বলি সুন্না পয়েন্ট সেগুলো এখানে একটু উপভোগ করতে পারেন। এইখানে এই জায়গাটা ঠিক আছে? মানে এই জায়গাটায় এই জায়গাটায় কাছে দেখাতে পারেন বা এতে হ্যাঁ, এই জায়গাটায়। আচ্ছা এই জায়গাটা এটা হলো জাদু, মাথা ব্যাথার মেইন মানে মাথার মেইন পয়েন্ট এটা। এখানে রসুন একাধিকবার হিজামা করছেন এইটা। তারপরে আপনার সামনে এখানে যেখানে চুল গজানো শুরু করে। দেখা যাচ্ছে কিনা? যেখানে চুল গজানো শুরু করে এইখানটায়। যেখান থেকে কপালে যেখান থেকে চুল গজানো শুরু করে এইখানটায়। চুল ক্লোজ করে দেন না। আচ্ছা। এরপর হলো এটা। এবার হলো আপনার এটা, এবার হলো এটা। ১ টা ২ টা ৩ টা অনেকে কিন্তু ভুল করে। অনেকে কিন্তু এইখানে লাগায়। সম্পূর্ণ ভুল। এখানে কিন্তু হিজামা করা নিষেধ। যেখানে এটা দেখেন গর্ত যেখানে হইছে মানে এখানকার স্পাইনাল কর্ড যেখানে মাথার ভিতরে ঢুকছে এটা নিষেধ। এখানে হিজামা করবেন না কেউ। এখানে উপরে যেটা অক্সিপিটাল বন বলে, অক্সিপিটাল বনের পিছনে মানে এই যে পিছনে যে খুপড়িটা আছে, এই পিছনের খুপড়ির ঠিক এইখানে বরাবর। এইটা হলো হিজামার মেইন পয়েন্টটা। এটা হিজামার মেইন পয়েন্ট। মানে একটা ১ টা ২ টা ৩ টা এটা ৩২, ৩৬ এই ৩ টা আর হলো এই ঘাড়ের উপর। এইখানে একটা, এইখানে একটা। এই এই এইখানে মানে যেখানে রগটা আছে রগ বরাবর আরকি। তো ৫ টা হলো কিন্তু। ১ টা ২ টা ৩ টা ৪ টা এই ৫ টা। এই মোট ৫ টা পয়েন্ট মাথার মেইন পয়েন্ট। আচ্ছা, এরপরে আসি। এরপরে হলো আপনার এর মেইন এখন যদি স্বাভাবিক কাউকে মাথা ব্যথা হিসাবে বলি সেখানে আমরা এইখানে ২ টা লাগাই। এই চিপ বরাবর কান এবং চোখের দেখা যাচ্ছে কিনা? এই কান আর চোখের এই বরাবর মানে চিপ বরাবর এখানে মানে লাগাবো তখন তো দেখবেনই। এখানে একটা ওপাশে একটা। তো এটা হলো মাথার মেইন পয়েন্ট আরকি। তো যেহেতু আজকে ভাইয়ার মাথা ব্যথা আছে, সেক্ষেত্রে আমরা মাথায় এই ৫ টা পয়েন্টে লাগাবো, পাশাপাশি এই ২ টা লাগাবো। তো শুরু করা যাক। ১ম এ আমরা হেক্সিসোল দিয়ে মাথা জীবাণুমুক্ত করে নিচ্ছি। আমি একটু দেখাই দিই। এই যে হেক্সিসোল দিয়ে জীবাণুমুক্ত করে ফেলছি, এটা আর দেখালাম না। এরপর আমি অ্যালকোহল প্যাড ব্যবহার করব। এই যে অ্যালকোহল প্যাড আমি এখন পরিষ্কার করব। তো আমি করি দেখেন এই যে যেহেতু আজকে আমার হাত ফাঁকাই আছে, এজন্য এটা করা সহজ হবে আরকি। এই যে এটা আমার অন্য ভিডিও দেখাইছি। এভাবে আমি সবগুলো করে নেব আরকি। এভাবে সবগুলো করে নিচ্ছি। জি। আচ্ছা, জীবাণুমুক্ত করা হয়ে গেছে। এখন আমি ইয়ে করতেছি যে এটা লাগাবো। এটা লাগানোর নিয়মটা বলি। আগে বলছি তারপরে দেখাই দিচ্ছি যেহেতু আপনারা যারা দেখবেন হিজামা করবেন। এটা ১ম এ টান দিয়ে খুলতে হবে। টান দিয়ে আগলা করতে হবে। এরপরে আচ্ছা কোন পয়েন্ট এরকম অনেকবার বলছি যে আসলে কোন কাপটা লাগাবেন। তো মাথার সবচেয়ে বড় যে কাপটা লাগাতে পারেন। তো মাথার মাঝখানে সাধারণত ৩ নাম্বার কাপটাই হয়। তো এখানে ৩ নাম্বার কাপটা লাগাচ্ছি। ২ নাম্বার কাপ এখানে হয় না। যাক ৩ নাম্বার কাপ লাগাচ্ছি এখানে। যদি কারোর ৩ নাম্বার কাপ হয়তো হলো, নাহলে ৪ নাম্বার লাগাবেন আরকি। যাক এই যে বিসমিল্লাহ এভাবে লাগালাম। হ্যাঁ? স্বাভাবিক যতটুকু প্রেশার দিতে হয়, স্বাভাবিক প্রেশার মানে যেন ফুলে না যায়, অনেক কষ্ট না হয় এভাবে আরকি। এই একটা এখানে, আচ্ছা এইভাবে এই যে এখানে। আচ্ছা গেল। এবার হলো একটা এখানে। সামনে আরকি। ৪ নাম্বার এখানে ৪ নাম্বার কাপ বসাচ্ছি। আচ্ছা আচ্ছা আপনারা জানেন যে আমরা কিন্তু এই কাপ সেল করি। আমরা কিন্তু কাপ সেল করি। আমাদের নিজস্ব না কিন্তু মোটামুটি আমাদের নিজস্ব পরিচিতের মধ্যে এগুলো কাপ করা হয়, তৈরি করা হয় আরকি। তৈরি করা হয়। তো ওটা আমরা সেল করি এবং যথেষ্ট ভালো মানের কাপ। এগুলো আমাদের কাপ। এটা মোটা কিন্তু। এগুলোও কাপ কিন্তু এই কাপের চেয়ে কিন্তু এটা মোটা। দেখেন নাম্বার লেখা আছে। যে কাপের নাম্বার নেই সেটা না। যে কাপটার নাম্বার আছে এটা মোটা কাপ। এটা আমরা তৈরি করি এবং এটা বিক্রি করি আরকি। যার লাগে তারা নিতে পারে। যাই হোক এখানে আমরা মোট কয়টা কাপ হলো? ১, ২, ৩, ৪, ৫ টা হয়েছে। ৫ আর এখানে আমি ৩ নাম্বার লাগাচ্ছি। ৩ নাম্বার লাগবে এখানে। এখানে লাগালাম একটা আর ঠিক উল্টা পাশে লাগাবো। পজ করে। আচ্ছা এখন আমরা মোটামুটি ৫ মিনিট মানে ৩-৪ মিনিট হয়েছে লাগানোর পরে। এখন লাগানোর পর কাজ হলো একটা করে আমরা খুলবো আর একটা করে আমরা এবার একটু কাঠি দিয়ে একটা দাগ দিচ্ছি, হ্যাঁ? কাঠি দিয়ে একটু দাগ দিয়ে নিতে হবে আরকি। ভয় পাবেন না আরকি। তো আমরা এই কাঠিটা দিয়ে দাগ দিচ্ছি আরকি। এটা ১১ নাম্বার কাঠি। আচ্ছা, তো এই আরকি। এটা আচ্ছা এটা অনেকেই দেখতে চায় এজন্য আমার ছবি দেওয়া দেখেন। তো এটা এটা এখন পর্যন্ত খুব বেশি একটা দেখানো হয় নাই। কারণ হয় এটা দেখা যায় আমার এক হাতে ক্যামেরা থাকে, আমি একা, একা করতে পারি না, দেখাতে পারি না আরকি। এজন্য আসলে আমার ইচ্ছা হয় দেখাই আপনাদেরকে। কিন্তু দেখাতে পারি না এর কারণে। আচ্ছা এটা মোট কয়টা এই মানে কাঠির দাগটা দিতে হয় হলো
আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবার কাছে তো এই কাঠিগুলো নেই। তারা কি করবেন? তারা ইয়াতে করবেন। তারা আপনার খুব ব্যথা লাগছে নাকি? না, না। এটা একটা কাঠি আরকি, হালকা পাতলা একটা কাঠি। এই কাঠি দিয়ে আরকি একটু ইয়া করে পরে আমরা ইয়া করবো আরকি। মানে এই কাঠিটা পরে আমরা ইয়া করবো। আচ্ছা, এটার একটা নিয়ম আছে, সেটা হলো মানে চামড়ার দাগ যেদিকে, মানে শরীরের রেখা যেদিকে, রেখা অনুপাতে কাটতে হয়। রেখা অনুপাতে এটা ইয়া করতে হয় আরকি। রেখা অনুপাতে, যেদিকে রেখা ওইদিকে। আচ্ছা, আপনাদের অনেক মনে প্রশ্ন আসতে পারে যে তা আমরা কাটবো কেমনে করে? মানে আমরা কিভাবে কাটবো? কারণ সবাই কাছে তো আর ব্লেড সবাই তো চালাতে পারবে না। আচ্ছা, আমি বারবার বলছিলাম কাঠি। কাঠি বলছিলাম এজন্য যে ভাইয়া ভয় পাবে। ব্লেডের কথা বললে ভাইয়া ভয় পাবে। এজন্য বলছিলাম কাঠি। আসলে কাঠি না, ওটা সরাসরি সার্জিক্যাল ব্লেড ছিল। ওটা সার্জিক্যাল ১১ নাম্বার ব্লেড ছিল। এই যে ১১ নাম্বার, সার্জিক্যাল ১১ নাম্বার ব্লেড ছিল এটা। সার্জিক্যাল ১১, অনেকে ১৫ ব্যবহার করে। তো যাই হোক, এখন সবার কাছে তো আর ব্লেড সবাই চালাতে পারবে না। তো তারা কি করবে? তারাতে কথা হলো যে তারা আপনার হিজামা পেন পাওয়া যায়। হিজামা পেন, হিজামা নিডেল আমি রাখছি এখানে। লাগায় ফেলবেন স্বাভাবিকভাবে। এই যে হিজামা পেন পাওয়া যায়, হিজামা নিডেল পাওয়া যায়। এগুলোতে আপনারা কাটবেন আরকি। মানে ছিদ্র করবেন। এখানে আসলে যারা প্রশিক্ষণ নেন না, মানে যারা বাসায় তারা তো আর প্রশিক্ষণ নেওয়ার কিছু নাই। সেই ক্ষেত্রে ওনারা পেন নিডেল ব্যবহার করবেন, ওনারা ব্লেড ব্যবহার করবেন না। লাগতেছে খুব বেশি আপনার? না, না। আসলে প্রথম ব্লেডের কথা আমি বলিনি না। প্রথম বললে অনেকে রোগীরা একটু ভয় পাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য কিন্তু বলি না আমরা। আচ্ছা, এরপরে এই পাশে মোটামুটি এখানে লাগা রাখলাম। এটা লাগা রাখার মোটামুটি এভাবে থাকবে হলো ৫ থেকে ৭ মিনিটের মতো। তারপর এটা খুলে ফেলবো আমরা। এই রক্ত উঠতেছে দেখেন, এবার রক্ত উঠবে আস্তে, আস্তে। আচ্ছা, যারা আপনার বাসায় জমা করবেন তারা তো আসলে এগুলো তো আমরা ব্যবহার করি, এগুলো তো মানে পেশাগতভাবে করি। যারা বাসায় ইউজ করেন তাদের জন্য এই বক্স আছে। এই যে এটা ১২ পিসের বক্স, আর এটা হলো ৩২ পিসের বক্স। এর মধ্যে আমরা এই যে হিজামা পেন, হিজামা নিডেল দিয়ে দিই। এই যে আপনার এই হিজামা পেন, হিজামা নিডেল দিয়ে দিই। এটা আপনি সুন্দরভাবে কাটতে পারবেন। এর মধ্যে ৫০টা ইয়ে আছে, মানে পিন আছে। আপনি জানেন এগুলোর অনেক ভিডিও আছে আমার সম্পর্কে। তো এটা যারা বাসায় ইউজ করেন তারা এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে এগুলো যারা বাসায় ইউজ করে তারা সাধারণত এগুলো ধুয়ে ব্যবহার করে এগুলো। আর আমরা কিন্তু অন টাইম হিসেবে সব ফেলে দিই আমরা। তো এগুলো যারা বাসায় জমা করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে এগুলো জিনিস নিয়ে আপনারা করতে পারেন। এগুলো আমরা সেলও করি, এটা আমরা সেল করি এবং প্রত্যেকটা কাপ আমরা টেস্ট করে দিই। আমাদের কাছ থেকে নেওয়ার পর আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। রক্ত কিন্তু উঠতেছে, হ্যাঁ দেখেন, একটু ঘুরে দেখেন, রক্ত কিন্তু উঠতেছে, কম বেশি করে রক্ত উঠতেছে আর কি এইখানে। তো সবগুলো এক সমান রক্ত ওঠে না, হ্যাঁ কম বেশি। তো অনেক সময় দ্বিতীয়বার আবার একটু মানে করতে হয়, মানে সব জায়গায় না কিন্তু অবস্থা বুঝে আর কি। যেখানে আমরা বুঝি যে এখানে একটু দেওয়া দরকার, ওইখানে আবার দিতে হয় আরেকবার, হ্যাঁ? এইটা সব জায়গায় না কিন্তু যেখানে দরকার। তো এইখানে আমার মনে হলো যেখানে দেওয়া দরকার সেসব দিলাম। তো রক্ত কিন্তু সব জায়গায় সমান উঠবে না, কোথাও কম উঠবে, কোথাও বেশি উঠবে, এই আরকি। আর এই যে রক্ত উঠতেছে মোটামুটি ৫ মিনিট আমরা রাখবো, ৫ থেকে ৭ মিনিট আমরা রাখবো। রাখার পরে এটা আমরা খুলে ফেলবো আরকি। এটা মানে খুলে ফেলে আবার লাগাবো আরকি। তো এটা একটু পরে খুলবো। এখন রক্তটা ফেলা আমি দেখাতে পারবো না, কারণ এখানে ইউটিউবে ঝামেলা করে রক্ত দেখালে। এটুকু দেখাই এর অত সমস্যা করে। তাও সমস্যা করছিল, ওটা তাও ঠিক করে দিতে পারছি। কিন্তু রক্তটা ফেলা এটা আমি দেখাতে পারবো না। আমি রক্ত ফেলার পরে রক্ত এখন এগুলো ফেলে দেবো। আচ্ছা, কয় মিনিট রাখবেন? ৫ থেকে ৭ মিনিট। এটা জমা পর্যন্ত। জমুক বা না জমুক, মোটামুটি ৫ থেকে ৭ মিনিট। ৭ মিনিট ধরেন। ৭ মিনিট পরে এগুলো খুলে ফেলবেন। খুলে এটা পরিষ্কার করে মানে এটা রক্ত ফেলে দিয়ে স্যাভলন দিয়ে পরিষ্কার করে আবার লাগাবেন। তা আমি এটা রক্ত ফেলে দিয়ে স্যাভলন পরিষ্কার করার সময় আমি আসতেছি। আচ্ছা, এখানে আমি কিন্তু রক্তটা ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে এই যে স্যাভলন, এটা স্যাভলন মেশানো পানি, হ্যাঁ? এখানে স্যাভলন মেশানো পানি, মানে স্যাভলনের গায়ে লেখা আছে কতটুকু পানি দিতে হয়। তো সেটা দিয়ে মানে পরিষ্কারের ব্যাপারটা স্যাভলন দিয়ে সুন্দর হয়। হেক্সোসোল দিয়ে বা অন্য কিছু দিয়ে এত সুন্দর হয় না। পরিষ্কার কাজটা আপনার স্যাভলন দিয়ে করবেন। এই জায়গাটা করছি, করার পরে এখন এটা আপনার যে কাপটা হচ্ছে আবার হচ্ছে আবার রক্ত কিছুটা আসবে। তো এখন যে আবার বসালাম, এটা থাকবে হলো আপনার মোটামুটি আবার ৫-৬ মিনিট। ৫-৬ মিনিটের মতো থাকবে। আর রক্ত কিন্তু সব জায়গায় এক সমান আসে না। যতই চেষ্টা করি আমরা, রক্ত সব জায়গায় এক সমান আসবে না। একটা জিনিস বুঝতে, সবচেয়ে বেশি রক্ত আসে এইখানে, তারপরে এখানে, তারপরে এখানে। এগুলোতে খুবই কম আসে, এগুলোর চেয়ে বেশি আসে, কিন্তু এগুলোর চেয়ে কম আসে এই ২টা জায়গাতে। কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। রসুলাম একাধিকবার জমা করছেন এখানে, এইখানে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলো লাগাবেন আপনারা। যারা মাথায় জমা করেন দেখেন খুবই উপকার হয় কিন্তু এটা। আর যদি তা না পারেন শুধু একটা এটা, এরপরে এটা। তো যাই হোক, কোথাও রক্ত কম আসবে, বেশি আসবে, এটা হতে থাকবে আর কি। বাদ বাকিগুলো রক্ত ফেলে দিয়ে আসতেছি আমি।
আচ্ছা এই যে এভাবে এটা আমি একটু দেখাই যে দেখেন এইভাবে কিন্তু সুন্দরভাবে রক্ত উঠতেছে। দেখেন এখানে কিন্তু ২য় বারে এত অনেকখানি রক্ত চলে আসছে। এখানে কিন্তু অতটা বেশি আসেনি। এখানে অনেক কম দেখা যাচ্ছে না। যাই হোক এখানে হালকা একটু আছে। ২য় বারে কিন্তু এখানে আসেনি। তো এখন এটা মোটামুটি শেষ। এটা মোটামুটিভাবে হিজামা করা শেষ। মানে মোটামুটি ২য় বার লাগানোর ৫-৬ মিনিটের মতো পার হয়ে গেছে এখানে। তো এখন এটা খুলে ফেলবো। এটার এই মাপ আছে। সেটা হলো পেলাজিম একটা জিনিস মানে ২য় বার ৫-৬ মিনিট পর খুলে ফেলবেন। এটাই সহজ। এটা এছাড়া আরেকটা নিয়ম সে বলতেছি কিন্তু এটা মনে রাখবেন না। মনে রাখবেন যে ১ম বার লাগানোর পরে ৫-৭ মিনিট পর খুলে ফেলবেন। ২য় বার লাগানোর পরে এরকম ৫-৬ মিনিট পর খুলে ফেলবেন। বা সর্বোচ্চ ৫ মিনিট, ৫-৬ মিনিট এর বেশি এর চেয়ে বেশি না। এরপর খুলে ফেলবেন। তারপর একটা নিয়ম আছে সেটা বলে দিচ্ছি আমি। একটা মোটা ধরেন এই যে পেলাজিম একটা জিনিস আছে। এটা অনেক আমাদের আঞ্চলিক ভাষায় কষানি বলে। দেখেন এখানে এটা কাছে একটু দেখেন তো। হ্যাঁ। এই যে এখানে দেখেন প্লাজিম মানে সাদা, সাদা পানির মতো আসছে। তো এটা বের হলে মানে রক্ত বের হওয়া শেষ। রক্ত বের হওয়া শেষের পর এটা আসবে। তো এটা বের হলো মানে হিজামা শেষ হয়ে গেল। তো এখন এটা বের হলে হিজামা শেষ। যারা বুঝেন এটা অনেক সময় আলাদাভাবেও আসে, অনেক সময় রক্তের সাথেই আসে। এখানে কিন্তু রক্তের সাথেই আছে এখানে। তো এইজন্য এটা আপনার হয় এটা এজন্য এটা আসলে বোঝা দরকার নাই। এটা অনেক সময় কারো যদি হিমোফিলিয়া থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আসবে না। বা যারা রক্ত পাতলা রাখার ওষুধ খান তাদের কিন্তু এটা আসবে না। এজন্য ১ম বার লাগাবেন ৭ মিনিট পর খুলে ফেলেন। পরেরবার লাগাবেন ৫ থেকে ৬ মিনিট পর খুলবেন। ব্যাস ২ বারই শেষ। এটা বোঝাটা সহজ। এসব কিন্তু ফেলে দেবো, কাপ রাখবো না। সবগুলো এখন খুলে কাপগুলো ফেলে দেবো আরকি। মানে হিজামা শেষ আরকি মোটামুটি। এখন পরবর্তীতে মানে কাপগুলো খুলে রক্তগুলো পরিষ্কার করে তারপর আসতেছি আমি। আচ্ছা তো আমাদের সবগুলো কাপ আমরা খুলে ফেলেছি এবং আপনার রক্তগুলো ফেলে দিছি এবং স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা ভায়োডিন লাগাবো, হ্যাঁ? এখন এই ভায়োডিনটা চাইলে হাতে দিয়েও লাগাতে পারেন বা আমি যে ইয়েটা আঠারি দিয়ে নিছি এভাবে দিতে পারেন। যে ব্যাস শুধু দিয়ে দেওয়া আরকি। আরেকটা কথা আমাদের বলে রাখি সেটা হলো দেখেন আরো আচ্ছা তো এভাবে আমরা সবগুলো আস্তে এভাবে লাগাই নেবো। আস্তে এভাবে সব জায়গাতে এভাবে আস্তে করে সুন্দর করে ভায়োডিন লাগাবো। তাছাড়া এখানে দেখেন আমার মাথায় ৭ টা লাগাইছি। এখানে আমার পিঠে কিন্তু কোনো কাপ বসাইনি আমি। এর কারণ আছে। কারণ হলো ভাইয়ার সমস্যা হলো ভাইয়ার দুর্বলতা আছে, যথেষ্ট দুর্বলতা আছে। শরীর দুর্বল। এজন্য আমি মানে এদিকে কাপ লাগাইনি শুধু মাথায়। এজন্য আসলে বাড়াবাড়ি ছাড়া আছেই ঠিক না। সেটা হলো আপনার হিজামার ক্ষেত্রে অনেক বেশি কাপ লাগানো কিন্তু ভালো না। সবকিছু একটা মাত্রায় থাকা ভালো। তো এইজন্য তো ওনার ক্ষেত্রে যেটা দেখলাম মোটামুটি ওনার এই যে কটা কাপ লাগাইছি এটা বেশি ভালো। তো এখানে আমরা ভায়োডিন লাগাইছিলাম। তো ভায়োডিন এখন শুকায় গেছে। ভায়োডিন কখন ভায়োডিনের কার্যকারিতা শেষ হয় তখন শুকায় দেয়। এটা কিন্তু শুকায় গেছে এই যে দেখছেন না? এটা কিন্তু শুকায় গেছে। তো এখন শুকানোর পরে এটা আপনার এর কার্যকারিতা শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে আপনার হেক্সিসোল দিয়ে তুলে ফেলবো বা হেক্সিসোল তুলে ফেলবো। এখন আর স্যাভলন ব্যবহার করব না। হেক্সিসোল দিয়ে সুন্দর করে তুলে ফেলবো। আর মাঝখানে কথা বলে রাখি সেটা হলো যে আমরা আমাদের কাছে আপনি পাবেন কিন্তু হিজামার সমস্ত সেট বা হিজামার যত আইটেম দরকার হয় এগুলো আমরা সেলও করি। আমাদের এখানে এসেও নিতে পারবেন। চাইলে আমরা কুরিয়ারেও পাঠাবো। আমাদের বেশিরভাগ মাল আমাদের কুরিয়ারে যায় আরকি। তো এখন আমাদের শেষ। আমরা ভায়োডিনটা উঠায় ফেলছি। মানে হেক্সিসোল দিয়ে আমরা ভায়োডিন উঠায় ফেলছি। হেক্সিসোল দিয়ে ফেলছি। হেক্সিসোল দিলে একটু জ্বালা পোড়া করে। এরপরে আমরা এতে নেভানোল পাউডার আমি অনেকবার বলছি আপনাদেরকে, অনেকে আবার জিজ্ঞেস করেন বারবার। নেভানোল পাউডার এটা কে চেনে না? এটা বাংলাদেশের মধ্যে সবাই চেনে। কমসে কম আপনি যদি না চিনে থাকেন ফার্মাসিরা ঠিকই চেনে। ওদেরকে বললেই হবে নেভানোল পাউডার। আগে দাম ছিল মনে হয় ৳১৫-২০ এখন ৳২৫ করে করছে। এগুলো যেকোনো ফার্মেসিতে পাওয়া যায়। এটা দিয়ে দিবেন। অনেকে কিন্তু আপনার করেন, অনেকে হিজামা যারা করেন, অনেকে অলিভ অয়েল দেন, অনেকে মধু দেন। আসলে এখন এগুলো দেওয়া মনে হয় খুব একটা ভালো হয় না। দিতে পারেন তারপরেও। তবে আমরা ওটা পছন্দ করি না। আমরা সরাসরি পছন্দ করি। তো এইভাবে প্রত্যেকটার মধ্যে এভাবে আপনার করে দিবেন। এই পাউডারগুলো লাগায় দিবেন। আচ্ছা এভাবে লাগাচ্ছি। আর এ ফাঁকে বলে নেই সেটা হলো যে আপনার হিজামা করার পরে রোগীকে অবশ্যই আ স্যালাইন পানি বা যেকোনো পানি বা ডাবের পানি, যেকোনো পানি, লেবুর শরবত যেটাই হোক পানিও কমসে কম ০.৫ লিটার পানিও পান করতে বলবেন আরকি। তাহলে মাথার মধ্যে চক্কর দিবে না। অনেক সময় হাইপোভলিমিক শক হতে পারে। মানে মাথায় চক্কর-টক্কর দিতে পারে। তো এটা হইতে পারে। তো এজন্য সাবধান থাকা ভালো। এজন্য হিজামা করার পরপরই রোগীকে অবশ্যই ০.৫ লিটার যদি মানে স্যালাইন পানি অথবা যেকোনো শুধু পানি খেলে হবে কমসে কম ০.৫ লিটার, হ্যাঁ? যতটুকু সে পায়, যত বেশি খাবে ততই ভালো। তাহলে মাথা চক্কর দিবে না আরকি। তো এই মোটামুটি হিজামা এখানেই শেষ হয়ে যাবে। আর হিজামার উপকারিতা আসতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। তো এজন্য হিজামা করার পরপরই চিন্তা করবেন না যে আজকে হিজামা করছি আজকে ভালো হয়ে যাবে এরকমটা না। হিজামা করলে মোটামুটি হিজামা করার পরে ৩ সপ্তাহ অপেক্ষা করবেন। যে ৩ সপ্তাহ পরে গিয়ে দেখবেন বা ১ মাস পরে গিয়ে দেখবেন যে আপনি কেমন আছেন। যদি আগের মতো রয়ে যান তাহলে হয়তো হিজামা কাজ করেনি। কিন্তু যদি আগের চেয়ে ভালো বোধ করেন তাহলে বুঝবেন হিজামা কাজ করতেছে। আর একটা হিজামা পরে ২য় বার হিজামা করতে মোটামুটি তাও ৪৫ দিন গ্যাপ দেওয়া উচিত। ১ মাস থেকে ২ মাসের মতো গ্যাপ দেওয়া উচিত। হিজামা কিন্তু প্রতিদিন করার জিনিস না। তো মোটামুটি আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার যদি কিছু জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন।
বা হিজামা সংক্রান্ত কোনো জিনিস যদি আপনার দরকার হয়, আমাদের এই ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে। ওয়েবসাইট থেকে সব জিনিসের দাম দেখতে পারেন। আমাদের সবকিছু এক দামে বিক্রি করি। ভালো জিনিস দিয়েই এক দামে বিক্রি করি। আর হলো আপনার আমাদের কাছে হিজামা করতেও পারেন। আমাদের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে, আশিয়ান সিটি ২ নম্বর গেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।